কি টুল শিখছেন? মুভ টুল, সিলেকশন টুল, ল্যাসো টুল, তারপর হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এরপরে ব্রাশ টুল, বিভিন্ন লেয়ারের মুড, নাকি? এই কয়টা টুল নিয়ে একটা আমরা পোস্টারের মতন কিছু ডিজাইন করব, ঠিক আছে? চলেন, আমি ফাইল নিচ্ছি, নিউ, সাইজ দিচ্ছে এখান থেকে পিক্সেল 1080 বাই 1080। খাতা কলম তাহলে নোট করবেন। ফাইল সাইজ হচ্ছে কত আমার? 1080 বাই 1080। রেজলিউশন দিব হচ্ছে আমার 72। যেহেতু আমার এটা কোনো প্রিন্ট হবে না, আমরা সোশ্যাল মিডিয়াটা পোস্ট বা পোস্টার টাইপের কিছু একটা আমরা রেডি করব। নতুন কোনো টুলে যাব না, যতটুকু টুলে আমরা এই 6-7টা ক্লাসে দেখছি ওই টুলটা নিয়েই আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব। ফাইল সাইজ কত? 1080 বাই 1080। রেজলিউশন হচ্ছে 72। ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে আমার হোয়াইট। এতটুকু ক্লিয়ার না? ওকে, লেয়ারটাকে নিয়ে আসি, আমি লেয়ার নিলাম। আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিব। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল শিফট ধরে আমি একটা মার্কিউ টুল সিলেক্ট করলাম। ওকে, নতুন লেয়ার নিব। এর ভিতরে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। হোয়াইট দিব না, কারণ হচ্ছে আমার পিছনেও হোয়াইট, উপরেও কি হোয়াইট। আমরা ফরগ্রাউন্ডে যে কোনো একটা কালার এখান থেকে আমি দিয়ে দিলাম। কন্ট্রোল ডি, বোঝা গেল? করছি না এতটুকু? আমরা যে একটা সিলেকশন করছি তার ভিতরে ফরগ্রাউন্ড কালার দিছি। আচ্ছা, অবজেক্টটাকে একদম সেন্টারে নিব। দেখেন কি সেন্টার হয়, কাজ হয়। সেন্টারে নেওয়ার জন্য আমরা লেয়ারের ওয়ানটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ, কি হবে? অল সিলেক্ট করার পরে এটাকে আমরা সেন্টার মিডল করে দিলাম। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন এই বৃত্তটাকে ধরেন আমি 8টা ভাগে কাটবো। বৃত্তটাকে 8 ভাগে কাটবো আমি। কাটা যাবে? কেমনে? হ্যাঁ, এই বৃত্তকে আমি 8 ভাগে ভাগ করব। ল্যাসো টুল দিয়ে করতে পারি আমরা। এরকম করে এটাকে আবার কন্ট্রোল জে দিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে গেছে না? এত খারাপ ডিজাইন আমরা করব না, ঠিক আছে? একটু সুন্দর করে করার চেষ্টা করব। দেখেন, একটা অবজেক্টকে ভাগ করার জন্য আমরা চলে দেবো ব্রাশ টুলে। ব্রাশ টুল, এইখান থেকে হার্ডনেসটাকে একদম আমি 100 করে দিলাম। হার্ডনেস করে দিলাম কত? 100। প্রপার্টি বারে দেখেন, এখানে প্রজাপতির মতো একটা আইকন আছে না? এখানে ক্লিক দিব আমরা। লেয়ার কোনটা সিলেক্ট আছে? যেটাকে আমরা কাটবো। এই প্রজাপতি থেকে আমরা দিব হচ্ছে মান্ডালা সেগমেন্ট কত আছে? 3। মানে এই সেগমেন্টের অর্থ হচ্ছে আমি এই বৃত্তটাকে কয় পার্টে ভাগ করব। কয় পার্টে ভাগ করব? 8টা পার্টে ভাগ করব। আমি ওকে দিলাম। দেখেন তো লাইন চলে আসছে। হ্যাঁ, লাইন আসছে। কিন্তু এটাকে একটু বরাবর বড় করে দিচ্ছি, এই দিক থেকে একটু বড় করে দিচ্ছি, যাতে আমরা খুব সুন্দর করে এটা কি করতে পারি? কাটতে পারি। ওকে, আচ্ছা, টুলটার নাম কি? ব্রাশ টুল। নিউ একটা লেয়ার নিব। কালার যা আছে তাই থাক। এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি। বৃত্তটাকে ধরেন 35 বা 30 করলাম। এই পয়েন্টে একটা ক্লিক দিব। কোথায়? যে লাইনগুলো তৈরি হইলো, লাইনের
উপরে একটা ক্লিক দিলাম, দেখো চতুর্পাশে ডট পড়ে গেছে কিনা, পড়ছে না? শিফট ধরবো, শিফট মাঝখানে একটা ক্লিক দিব, চতুর্পাশে লাইন কি ছড়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। এখন কন্ট্রোল ধরে এই লেয়ার টু মান্ডালা দিয়ে যে লাইনগুলো তৈরি করলাম এইটা থাম্বনেইলে একটা ক্লিক দিব, সিলেকশন হয়েছে। এখন এই যে লেয়ার 1 আছে না, এখানে ক্লিক দিয়ে কিবোর্ডের ডিলিট প্রেস করব, ওপরের লেয়ারটাকে ডিলিট করে দিব, কন্ট্রোল ডি দিব, লেয়ারটাকে একদম ডিলিট করে দিই। কাটছে কয় পাটে? কোনোটা ছোট বড় আছে? একদম সমান মাপে কাটছে না? হ্যাঁ, আবারও বলি, একটা ফাইল নিব কত সাইজের? 1080 বাই 1080 ফাইল নিলাম। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে শিফট ধরে আমি একটা বৃত্ত তৈরি করতেছি, একটা বৃত্ত তৈরি করলাম। নতুন লেয়ার নিব, লেয়ার নিতে কিন্তু ভুল করব না, নতুন একটা লেয়ার নিলাম, কালার দিলাম, কন্ট্রোল ডি। সিলেকশন টুলে এসে বৃত্তটাকে এক্স্যাক্ট সেন্টার করার জন্য বৃত্তের লেয়ারকে ধরে কন্ট্রোল এ, সেন্টার মিডল, এক্স্যাক্ট সেন্টার হয়ে গেছে আমার। এরপরে বৃত্তকে আমরা 8 ভাগে ভাগ করব, বৃত্তকে আমরা 8 ভাগে ভাগ করব। আমরা চলে যাব হচ্ছে কোথায়? ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে এসে এই যে প্রপার্টি বারে প্রজাপতির মতন যে আইকন, নাম হচ্ছে আমরা মান্ডালা, এখানে ক্লিক দিব। এখান থেকে যাব হচ্ছে আমরা মান্ডালাতে যাব। অনেকেই কাজ করতেছেন ভাই, আমি যাওয়ার পর তো আপনার 2 ঘন্টা সময় পাবেন কাজ করার। আমার এই পার্টটুকু একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। সেগমেন্ট কত? 8, ওকে দিলাম। এই লাইনগুলো একদম আমার ডিজাইনের বাইর করে দিব, ডিজাইন থেকে একদম বের করে দিব। এটাকে একটু সেন্টার করে দিচ্ছি, ওকে। আমরা ইন্টার প্রেস করব না, কিচ্ছুই প্রেস করব না। এই অবস্থা থেকে কি টুল নিব আমরা? ব্রাশ টুল নিব। এটার উপর কাজ করব না, আমরা নতুন একটা লেয়ার নিব। আপনি এই মাউস পয়েন্টারের সাইজ যত বড় রাখবেন মাঝখানের গ্যাপ তত বেশি হবে, ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমি কি করব? অবশ্যই হার্ডনেসটা কত থাকবে? 100। সাইজটা হবে আপনার উপরে। আমি এরকম মোটামুটি 15 রাখলাম। আমার বোঝার ক্ষেত্রে আমি কালারটাকে পরিবর্তন করতেছি। কি করব? ওপরের লাইনে একটা ক্লিক দিব, দেখেন তো চতুর্পাশে ডট পড়ে গেছে কিনা। শিফট ধরে সেন্টারে একটা ক্লিক দিব, শিফট ধরে সেন্টারে ক্লিক দিব। কন্ট্রোল ধরে যে লাইনগুলো তৈরি করলাম তার থাম্বনেইলে ক্লিক দিব। লাইনগুলো কি হইল? আমার সিলেকশন হয়ে গেছে। এখন এটা বাদ যাবে কই থেকে? নিচের লেয়ার থেকে বাদ যাবে। নিচের লেয়ারকে ধরে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করব। হয়ে গেছে আমার, কন্ট্রোল ডি দিলাম। লেয়ার 2কে আমি ডিলিট করে দিচ্ছি, সিলেকশন টুলে যাব, ব্যাস হয়েছে কি না? আচ্ছা, এখন এখানে যে 8টা পার্ট আছে প্রত্যেকটা পার্টকে এখন আমাকে আলাদা করতে হবে। সবগুলো একসঙ্গে মুভ হচ্ছে না। আলাদা করার জন্য আমি নিচ্ছি এখান থেকে পলিগন টুল। পলিগন টুলে সেন্টার থেকে বাইরে দিলাম, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, এখানে দিলাম, যেখানে শুরু করছিলাম শেষ করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল জে, দেখেন তো আলাদা হয়েছে কিনা। আচ্ছা, মানে কেকের মতন কাটবো এখন, ঠিক আছে। আবার মেইন অবজেক্ট ধরলাম, এটা কাটা হয়ে গেছে আমার। এখানে গেলাম, অবজেক্টগুলোকে আমি কাটতেছি, কন্ট্রোল জে, আবার কন্ট্রোল ডি দিলাম, নিচের মেইন অবজেক্টে আসতেছি, কন্ট্রোল জে দিলাম, নিচে লেয়ারে আসি। এই 3টা হয়েছে, এদিকে যাই, কন্ট্রোল জে দিলাম, আবার মেইন লেয়ারে গেলাম,
এই টুলগুলো কি ব্যবহার দেখছি না আমরা? পলিগন টুল, কন্ট্রোল জে। নতুন কোনো টুল কি ইউজ করলাম? একটা ইউজ করছে, সেটা হচ্ছে কি মান্ডালা। আচ্ছা, লেয়ার 1 দিলাম, কন্ট্রোল জে দিচ্ছি। মেইন টুলে গেলাম, কন্ট্রোল জে দিলাম। মেইন অবজেক্টে গেলাম, কন্ট্রোল জে দিলাম। কটা হলো? সবগুলো আছে। আপনারা বোঝার ক্ষেত্রে কি করবেন, নিচে মেইন যেটা আছে এটাকে অফ করে দিবেন। তাহলে কি সবগুলো আছে না? তাহলে আমার এই মেইনটাকে দরকার আছে, এটাকে ডিলিট করে দিই আমি। দেখেন সবগুলো লেয়ার আমার এখানে আলাদা হয়ে গেছে। এখন প্রত্যেকটার ভিতরে আমি 8টা ছবি বসাবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা কাজ করি, এখান থেকে যে কোনো 2টা অবজেক্টকে একটু বড় করার চেষ্টা করি। যেমন ধরেন আমি এইটাকে ধরতেছি, কন্ট্রোল টি দিলাম, একটু বড় করলাম। আবার এটাকে ধরতেছি, কন্ট্রোল টি দিলাম, এই পাশ থেকে বড় করে দিলাম। তাহলে এগুলো রাখলাম। সবগুলোকে শিফট ধরে সিলেক্ট করলাম। প্রথম যে লেয়ারটা তাকে ধরলাম, শিফট ধরে সেটাকে ধরলাম, কন্ট্রোল টি, অল্টার ধরে একটু ছোট করে দিচ্ছি, ওপরে উঠালাম। আমার ডিজাইন করা শেষ। এখন ডিজাইনের ভিতরে ছবি বসবে। চলুন আমরা ছবি নিয়ে আসি। ক্লিপিং মার্কস মনে আছে? আচ্ছা, ধরেন আমি কাকে নিব বলুন তো? কোন একটা ফেভারিট প্লেয়ার নাম বলেন। হ্যাঁ, হাবিব, সাকিব, বুঝি নাই একটু বলেন, কি লিখবো বলেন? CR7 দেখছেন? আচ্ছা নেন, CR7 নিলাম। ওকে, CR7-এর আমরা মোটামুটি 8টা নিব, আর একটা ওপরে থাকবে, টোটাল 9টা ছবি নিব, ঠিক আছে? মানে এই 8টার ভিতরে 8টা বসবে, আর এর বাইরে থাকবে। তাহলে আমরা এটা নিচ্ছি, রাইট ক্লিক, সেভ ইমেজেস, একটা ফোল্ডার ক্রিয়েট করি। হ্যাঁ, ইমেজেস নাম দিলাম, আপনারাও তাই করবেন, সিরিয়াল মতো 1 দিলাম। এটা নিচ্ছি, এটা হচ্ছে ওয়েব ফরম্যাটে আছে, এটাকে একটু স্ক্রিনশট নিব। আপনি আপনার মতন আপনার পছন্দের যিনি আছে ওনাকে নিন, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। বুঝতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটাও আছে। তিন, মানে আপনার পছন্দের যা যা আছে সবগুলো নেবেন, যে যে যেটা যেটা ভালো লাগবে সেটা নেবেন। চার, 5, এবং রেজুলেশন যেন ভালো হয়। হ্যাঁ, এই ঘোলা টোলা নেবেন না, একটু ভালো রেজুলেশন দিকে নেবেন। এটা ভালো আছে। এটা আবার আছে কিসে, ওয়েব ফরম্যাটে আছে। কত হলো? 6 হবে এটা। এটা নিচ্ছি 7, আর একটা নিচ্ছি, রেজুলেশন খারাপ।
এটা ভালো আছে, 8টা হয়ে গেছে আমার। আরেকটা লাগবে মেইন। মেইনে যে এখানে একটা দেখলাম না, এটা নিলাম, ঠিক আছে। এটাকে, আপনার নাম কি? ফারজানা, আচ্ছা আপনার না, বসেন। আর এটাকে আমরা নিচ্ছি লাস্ট ইমেজ 9 নাম্বার, ঠিক আছে। চলেন এখন কাজ করি আমরা। প্রথম লেয়ারটাকে ধরি, ফাইল প্লেস ইমবেড, 1 নাম্বার ছবিকে নিলাম। ছবি প্লেস পরে করব আমরা, ঠিক আছে। আগে কি করব, এর ভিতরে আগে ক্লিপিং মাস্ক করব, মনে আছে ক্লিপিং মাস্ক? হ্যাঁ, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এর ভিতরে বসে গেছে। তাহলে এখানে এখন আমাকে অ্যাডজাস্ট করতে হবে, কন্ট্রোল টি, অল্টার ধরে ছোট করে দিয়ে সুন্দর করে দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিব, বুঝলাম। তাহলে কি 2 নম্বর লেয়ার হয়ে গেল আমার। এরপর পরের লেয়ারে যাব, 3 নম্বর লেয়ারে যাব। এটাকে ধরলাম, ফাইল প্লেস ইমবেড, 2 নম্বর ছবি নিলাম। সঙ্গে সঙ্গে ছবিকে কি করব, ক্লিপিং মাস্ক করে দিচ্ছি আমি, এখানে চলে গেছে। তাহলে কন্ট্রোল টি, অল্টার ধরে ছবিটাকে আমি প্লেসমেন্ট করতেছি, এন্টার দিলাম। তাহলে 3ও শেষ। এরপরে 4, ফাইল প্লেস ইমবেড, অল্টার ধরে এটাকে প্লেস করে দিলাম, যে এখানে আছে। কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই, দিয়ে ছবিটাকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, লেয়ার 4 শেষ। এবার লেয়ার 5, প্লেস ইমবেড দিয়ে দিলাম এর ভিতরে। কন্ট্রোল টি, অল্টার ধরে একটু বড় করব, এবং অবশ্যই কি থাকে যেন, আমার প্লেসমেন্ট যেন সুন্দর হয়, ঠিক আছে। যেন পুরো ছবিটা যেন বোঝা যায়। এই ছবিটা ছোট হয়েছে, যার কারণে এরকম হইলো। যাক, লেয়ার 6, ফাইল প্লেস ইমবেড, ক্লিপিং মাস্ক করে দিই, এই যে এখানে আছে। কন্ট্রোল টি, অল্টার ধরে এটাকে ছোটো করে দিচ্ছে। আমার প্রয়োজন মতো এটাকে আমি চাইলে কী করতে পারি, বাঁকানোও করতে পারি, তাই না। আমার প্রয়োজন যতটুকু আমি সেটুকু নিয়ে নিলাম। লেয়ার 7, প্লেস ইমবেড, 7 দিলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম। এইটা হচ্ছে ছবি। কন্ট্রোল টি, ছোট করে দিয়ে সুন্দর করে প্লেসমেন্ট করে দিলাম। লেয়ার 8, প্লেস ইমবেড, ক্লিপিং মাস্ক করে দিলাম। এই যে ছবি, কন্ট্রোল টি, অল্টার ধরে আমরা সুন্দর করে প্লেস করে দিচ্ছি। আপনার প্রয়োজন মতো একটু অ্যাঙ্গেল আপনি করে নেবেন। ওকে, লাস্ট ইমেজ 9, ফাইল প্লেস ইমবেড, 9 নাম্বার, ক্লিপিং মাস্ক করে দিলাম। কন্ট্রোল টি, অল্টার ধরে এটাকে ছোট করে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখানে আমরা আরও একটু কাজ করি। যেমন ধরেন এই যে এই ছবির উপরে আর এই ছবির উপরে একটু ওভারলে কালার দিব। তাহলে এই ছবিটাকে ধরি, এই যে আমার নিচের লেয়ার, এটা এই লেয়ারকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কি হইলো, কপি হইলো। এই লেয়ারটাকে টেনে ছবির উপরে রাখতেছি, কালার চলে আসছে না। রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে। এই বক্সে ক্লিক দিব না, আমরা লেখাতে ক্লিক দিব, লেখার উপরে ক্লিক দিব। এখান থেকে আমার প্রয়োজন মতো কালার আমি নিচ্ছি। ধরেন আমি ইয়েলোটা নিলাম, ওকে দিলাম, বসছে। এখন এইটার অপাসিটিকে একটু আমরা কমায় রাখতেছি। ওকে, বোঝা গেল? আচ্ছা, আবার আমি সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম। এর নিচের যে লেয়ারটা আছে এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি। এই লেয়ারটাকে টেনে ছবি জুড়ে ক্লিপিং মার্কস হয়েছে তার উপরে রাখলাম। রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এখানে যাবো হচ্ছে কালার ওভারলে গেলাম। এখান থেকে আমার প্রয়োজন মতো কালার আমি দিচ্ছি, এবং এটাকে প্রয়োজন মতো অপাসিটিকে আমি একটু কমায় দিলাম। ওকে, এখন
এখানে যতগুলো লেয়ার আছে প্রথমটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ড বাদে শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, কি হলো আমার গ্রুপ হয়েছে। ঠিক আছে, এখন এখানে আমার মেইন ছবির কাজ করব, ফাইল প্লেস ইমবেড, মেইন যে ছবিটা আছে তাকে প্লেস করতেছে, মানে রোনালদোর হিস্টোরি আমরা এখান থেকে বের করব। ওকে, কি হলো, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কীভাবে, সিলেক্ট থেকে সাবজেক্ট দিলাম, হয়েছে, কন্ট্রোল জে অথবা এখান থেকে ক্লিপিং মার্কস করি আমরা। দেখেন এখানে জুতোটা কী হয়ে গেছে, নাই হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটু সিলেকশন ধরে, এই যে কুইক সিলেকশন দিয়ে সিলেকশনটাকে একটু আমরা ভিতর দিকে নিয়ে আসি। জুতো যেন আমার নষ্ট না হয়। ওকে, আমি এটাকে অল্টার ধরে অ্যাডজাস্ট করলাম, এই হাতেতে একটু আছে, ডায়ামিটার ছোটো করে নিচ্ছি কি দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, মোটামুটি আমার ঠিক আছে। এখান থেকে করে দিলাম হচ্ছে ক্লিপিং মার্কস, কেমন, এই পজিশনে রাখলাম, বোঝা গেল। এখন এটাকে চাইলে আমরা একটু রিফ্লেক্ট তৈরি করতে পারি, কারণ আমি এটাকে একটু উপরে দিচ্ছি, কন্ট্রোল জেতে কী হবে, ডুপ্লিকেট, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে কী হয়ে গেল, উল্টে গেল না, জুতার সঙ্গে জুতা মিলাই দিব আমরা। মিলাই দিলাম, দিয়ে এটার অপাসিটিকে একটু ঝাপসা করে দিচ্ছে, তাহলে কী হবে, মানে ছায়া পড়ছে এরকম কিছুটা বোঝা যাবে না। আচ্ছা, এরপরে পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটাকে আমি পার্পেল নিতে পারি, পিঙ্ক নিতে পারি, ব্লু নিচ্ছি, ব্লু দিলাম, ক্লিয়ার, ব্লুটা আমার ভালো লাগতেছে, ওকে দিলাম। লিনিয়ার আছে, লিনিয়ার না নিয়ে আমি নিচ্ছি রেডিয়াল, মানে মাঝখান থেকে কালার কী হতেছে বের হয়ে আসবে। স্কেল, কালার কোন কালারটাকে আমি বেশি ছড়াই নিব, আর প্রয়োজন মতো আমি এটাকে স্কেল করে নিচ্ছি, ওকে দিলাম, হয়েছে। আচ্ছা, এখন এই পাশে আমরা লিখে দিব, দিচ্ছি এখানে ধরেন টাইপ টুল নিলাম, নিয়ে এখানে লিখবো হচ্ছে সিআর, এটার আমরা চাইলে কি করতে পারি, ফন্টটাকে পরিবর্তন করব, কালার রাখতেছি হোয়াইট, ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক ঠিক আছে, ফন্টটাকে আমি দিচ্ছি মনসেরাট দিলাম, ওকে। এবং এখান থেকে ধরেন আমি এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, নিচেরটাকে রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এটা কি দিব, স্ট্রোকটা দিচ্ছি, স্ট্রোক কালার দিচ্ছি হচ্ছে আপনার হোয়াইটই দিলাম, স্ট্রোক সাইজ বেশি বড় না, হালকা করে দিব, 6 দিলাম, এবং যেখানে স্ট্রোক দিয়েছি ওটার ফিলটাকে আমরা নাই করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে বোঝা গেল, করতে পারবো। এতদিন যে টুলগুলো দেখছেন আপনারা ওর বাইরে কিন্তু একটাও নাই, শুধু একটা বাইরে যে আমরা কি করছি লাইনগুলোকে আমরা কাট করছি। এখন এরকম আপনারা করবেন, মাহমুদুল্লাহ আছে, সাকিব আল আছে, মানে যার যেটা পছন্দ
সেই ছবিগুলো নিয়ে লাস্টে এখানে একটা ওভারঅল একটা ছবি দিবেন, দিয়ে এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে যুক্ত করে দিবেন। এখানে চাইলে একটু আমরা শ্যাডো দিতে পারি। আচ্ছা, শ্যাডো তো আমরা পরে দেখবো, আপাতত কোনো শ্যাডো দেখবো না। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এবং 26টা কি ক্যারেক্টার, এটা করতে পারবেন? করতে হবে এটা। গ্রেডিয়েন্ট আবার, আচ্ছা গ্রেডিয়েন্টটা নিয়ে আসছি কীভাবে? ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করব, এখান থেকে অ্যাডজাস্ট কালার, তারপরে যাবো হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট, দেন গ্রেডিয়েন্ট থেকে আমার পছন্দ মতো, ধরুন এটাও খারাপ লাগতেছে না, এটাও ভালো লাগতেছে, বুঝছি? এরকম চাইলে রেস্টুরেন্টের একটা পোস্টার তৈরি করা যাবে না? রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের ছবি থাকলো, এখানে রেস্টুরেন্টের নাম থাকলো বড় করে, নিচে থাকলো কি তার অ্যাড্রেস, হ্যাঁ, পিৎজা বার্গার যা আছে সব ছবি এরকম দিলেন, করা যাবে না? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, দেখে তারপর আপনারা প্র্যাকটিক্যালি করে নিই। ওই যে মানুষের ভিতরে আরেকটা ছবি, এটা সম্ভবত করতে পারছিলেন কি? হয়নি? এটা হচ্ছে আপনি করছেন। আচ্ছা দেখেন, আমি দেখাচ্ছি এটা কীভাবে করবেন। প্রথমত একটা ছবি নেবেন যে কার ভিতরে আপনি ওকে অ্যাডজাস্ট করবেন। ধরেন আমি এখান থেকে নিচ্ছি, আনস্প্লাশে যাই, তাহলে হাই রেজলিউশন ছবিটা পাবো। এখানে ম্যান লিখে সার্চ দিলাম, লাইসেন্স নিচে ধরেন ফ্রি নিলাম, খুবই খারাপ অবস্থা। এটা কি নেট নাকি? লেয়ারকে সিলেক্ট করে টেনে উপরে তুলে দিবেন, আনগ্রুপ হয়ে গেল। সবগুলোকে সিলেক্ট করে টেনে উপরে তুলে দিবেন। আচ্ছা, একে নিচ্ছি, ডাউনলোড কি হবে আদৌ? 826 কিলোবাইট হচ্ছে ছবির সাইজ। আচ্ছা, এর ভিতরে আমরা দিব হচ্ছে একটা সিটির ছবি নিই, সিটিকে সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করব। আচ্ছা, এখান থেকে নিচ্ছি, লাইক কোন শহর নেই কোন তো, যে শহরটা দেখতে শুনতে ভালো সেটা নিব। এই যে আসছে। আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমরা ছবির কাছে সেরে নিই। প্রথমে ওপেন করব ছবিটাকে, আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। দেখেন একটু সবাই যারা এটা করতে পারেন, ছবির প্রথমে কী করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ, সিলেক্ট থেকে সাবজেক্ট করে নিলাম। ও, এই কাজটাকে বলা হয় ডাবল এক্সপোজার। আমরা এখন যে কাজটা করতেছি না,
যে একটা ছবির ভিতরে আরেকটা ছবিকে সুন্দর করে অ্যাডজাস্ট করবো, এটাকে বলা হচ্ছে ডাবল এক্সপোজার। ঠিক আছে, এই পাশে একটু ঝামেলা হয়েছে, কুইক সিলেকশন টুল দিয়ে একটু সিলেকশনটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম, কন্ট্রোল জে দিলাম, ডুপ্লিকেট হয়েছে। নতুন লেয়ার নিচ্ছি 1080x1080 নিলাম, ছবিটাকে টেনে এখানে বসায় দিলাম, কন্ট্রোল টি দিয়ে অল্টার দ্বারা ছবিটাকে একটু ছোট করতেছি, কেমন? ওকে, প্রথমত ছবিটাকে আপনি সর্বোচ্চ পরিমাণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার চেষ্টা করবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাবো হচ্ছে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ছবিটা কী হয়েছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। আপনি দেখবেন একটু ভ্যালু চেঞ্জ করে, রেডটাকে দিলাম, ইয়েলোটাকে একটু ব্ল্যাক করতেছি, গ্রিনটাকে একটু ব্ল্যাক করতেছি, সায়ানকে একটু ব্ল্যাক করতেছি, ব্লুটাকে একটু আমার প্রয়োজন যা হয়ে গেছে। ওকে, এখন এইটাতে আমরা এখন ছবি নিয়ে আসবো, ফাইল, প্লেস ইমেজ। কোন ছবি? পরের যে ছবি ডাউনলোড করতেছি। হাই রে, আচ্ছা, আমার এখানে তো সমস্যা হচ্ছে। এটাকে বুঝতে পারছেন কি করলাম? এখানে ছবির ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়েছে, ছবিকে প্রয়োজন মতো কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম। এখন এই ছবির উপরে আমি এই সিডিটাকে ক্লিপিং মার্কস করে দিব। একটু 2 মেগাবাইট হয়েছে, আর 1 মেগাবাইট। আচ্ছা, এটা হোক, আর একটা ছবি নেওয়ার চেষ্টা করি আমরা। যেমন ধরেন CR7 নিই, ওটা তো নেওয়া আছে না। নতুন একটা ফাইল নিলাম, এখানে আমি টাইপ করতেছি CR7। ফন্টটাকে আমি এখান থেকে ব্ল্যাকে রাখলাম, ফন্ট সাইজ আমার প্রয়োজন মতো আমি বড় করতেছি। প্রয়োজন মতো বড় করলাম। CR7কে প্লেস ইমবেড করি। আচ্ছা, কই গেল? প্লেস ইমবেড করলাম, ছবিকে বড় করতেছি। ছবির আপনার ব্যাকগ্রাউন্ড ফেলে দিব, সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, একদম খারাপ অবস্থা। সিলেক্ট থেকে সাবজেক্ট দিই, যা হয়েছে কন্ট্রোল জে দিলাম। আচ্ছা, এখন যদি আমি ছবিটাকে ক্লিপিং মার্কস করি কি হবে বলেন তো? ছবিটাকে যদি আমি এখন ক্লিপিং মার্কস করতে চাই তাহলে ছবিটা কি হবে আমার? কোনো আইডিয়া আছে? বসে গেছে? আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি এখন এর মাথাটা বের করে নিব, এর পাটা বের করে নিব, বুঝলেন? মাথাটা উপরে বেরোয় থাকবে, পাটা নিচে বেরোয় থাকবে। যেটাকে ক্লিপিং মার্কস করছি ওইখানে একটা মার্কস দিয়ে দিব আমরা, এবং মার্কসের এটাকে বানাবো হচ্ছে ব্ল্যাক। কন্ট্রোল আই দিয়ে কি দিলাম? দাঁড়ান, এটাকে মার্কস করে দিচ্ছি, কন্ট্রোল আই দিলাম, ব্ল্যাক হয়েছে। ব্রাশ টুল দিয়ে যদি আমি উপরে মোশ করি তাহলে কী বের হবে?
কী হলো? উল্টাপাল্টা কাজ করে কেন? বাহ, কাজ তো করে না। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, এটাকে শেষ করে নিই। ছবি ডাউনলোড হয়েছে আমার, এবার হয়েছে। ফাইল, প্লেস ইমবেড, ছবিটাকে প্লেস করে দিচ্ছি। আপনি অপাসিটি কমায় দিবেন, দিয়ে পজিশনটা দেখে নেবেন যে ছবির পজিশন আমার ঠিক আছে কিনা, কতটুকুতে আমি ছবি অ্যাডজাস্ট করব। ঠিক আছে, আমার অপাসিটিকে বাড়াই দিলাম। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস, চলে গেছে। কিন্তু কি মানুষকে দেখা যায়? মানুষকে নিয়ে আসবো। ব্লেন্ড মুডটাকে পরিবর্তন করে দিচ্ছি, দেখেন কোনটাতে আসে। মাল্টিপ্লাই দিলে একটু আসে, স্ক্রিন দিলে মোটামুটি আমার বোঝা যায়। আচ্ছা, এটাতে আবার একটা মার্কস দিব আমরা, যে মুখটাকে একটু আমরা ফ্রেশ করব, অথবা ছবিটাকে টেনে আমি একটু পজিশন চেঞ্জ করতেছি, যে এই পাশের চোখটাকে একটু আমরা ফ্রেশ করব। আমরা ক্লিপিং মার্কস দিলাম, ব্রাশ টুল নিচ্ছি, এখান থেকে হার্ডনেসটাকে 0 করে দিব। ফ্লো অপাসিটিকে ধরেন আমি 30% করে দিলাম, দিয়ে ব্ল্যাক দিব উপরে। সুন্দর করে ফেসটাকে কী করতেছি, বের করে নিয়ে আসতেছি, ফেসটা যাতে বোঝা যায় এক পাশ থেকে। করা যাবে? বাস, এখন অ্যাজ ইউজুয়াল আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই সুন্দর একটা। এখান থেকে গ্রেডিয়েন্ট দিলাম, এখান থেকে আমার প্রয়োজন মতো ব্লুটাকে দিয়ে দিচ্ছি আমি, লিনিয়ারকে রেডিয়াল করে দিলাম, এটাকে আমার ইচ্ছা মতো স্কেলটাকে বাড়ায় দিলাম। করা যাবে? এটাকে বলতেছি আমরা ডাবল এক্সপোজার। সবার প্রথমে আগে এটা করেন, যেটা করলাম এখন, এটাকে করেন, তারপরে এটা ট্রাই করবেন। কোনটা করবেন আগে? ছবি মনে থাকে? আছে মনে স্টেপগুলো? এগুলো হচ্ছে হোমওয়ার্ক, বোঝা গেল? এগুলো হচ্ছে হোমওয়ার্ক, করেন। শেষ করে দিতেন। নর্মালি আমি লিখছি একটা CR আর এক পাশে 7, দুটো কিন্তু আলাদা। আমি যে কোনো এক পাশে ধরেন 7-এর পাশে অথবা R-এর পাশে বা CR-এর মাঝখানে আমরা একটা ছবি ইনক্লুড করব। ফাইল, প্লেস ইমবেড, যে কোনো ছবি নিচ্ছি। আমি যে এই ছবিটা নিচ্ছি, ছবিকে আমরা সাবজেক্ট সিলেকশন করলাম, Ctrl+J দিয়ে ডুপ্লিকেট, এবং মেইন ছবিকে ডিলিট করে দিচ্ছি। ছবিকে পজিশন মতো বসাইতেছি আমি, Ctrl+T দিয়ে দরকার পড়লে একটু বড় করেও দিচ্ছি। ওকে, এরকম রাখলাম। ছবির ডুপ্লিকেট করবেন, কারণ এটা পরে দরকার আছে আমার। এটাকে ক্লিপিং মার্কস করে দিব, ভিতরে চলে গেছে। এখন যাচ্ছে যে উপরের পার্টটা আমি নিব। এই ছবি রাখছি না আমি, প্রথমত আমরা কন্ট্রোল ধরে এই 7 লেখাতে ক্লিক দিচ্ছি, সিলেকশন হয়েছে। যেটা বাইরে থাকবে এখানে এসে মার্কস দিচ্ছি, কী হয়ে গেল? ভিতর নাই হয়ে গেল। ব্রাশ টুল নিব, অবশ্যই হার্ড ব্রাশ, ঠিক আছে? হার্ড ব্রাশ, ব্ল্যাক থাকবে, উপরে থাকবে কি হোয়াইট। বা এখন যেটুকু আমি নিব ওইটুকুতে শুধু মশ করে দিব,
করা যাবে? যতটুকু দরকার ওইটুকু আমি মোশ করে দিলাম। ব্ল্যাক থাকবে আর এখানে থাকবে হচ্ছে আপনার হোয়াইটটা থাকবে। ওকে, হ্যাঁ আর একবার। আচ্ছা ধরেন এই যে এরকম একটা শ্যুট নিলে ভালো হতো, যে পা বের হয়ে আছে, বল বের হয়ে আছে। দেখি এরকম সিঙ্গেল কোনো শট পাই কিনা। এই জন্য নিচ্ছি, এটা নিলাম। দেখেন সাবজেক্ট সেভ করতেছি, এটাকে নিউ ট্যাব, স্ক্রিনশট নিচ্ছি। ছবির রেজুলেশন ভালো না হলে মানে কাজ করে মজা নেই, বুঝতে পারছেন? সেভ করলাম, ফাইল, প্লেস ইমবেড, ছবিটাকে প্লেস করতেছি। কারণ এই সি আর এই দুটা বরাবর রাখার চেষ্টা করি। ছবি কি করব? সিলেক্ট সাবজেক্ট, বল সহ আমার কি হয়েছে? সিলেক্ট হয়েছে। কন্ট্রোল জে, নিচের যে মেইন ছবি সেটাকে ডিলিট করে দিব। হয়েছে? ছবিটাকে আমার প্রয়োজন মতো প্লেসমেন্ট করতেছি আমি, ছবিটাকে আমার প্রয়োজন মতো প্লেসমেন্ট করতেছি। অবজেক্টটা ছোট তো, হ্যাঁ দিলাম। ছবিটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে। নিচের ছবিটাকে কী করবো? অল্টার ধরে ভিতরে দিয়ে দিব। সরি, গেছে? এখন আমি কি নিব? উপরের মাথাটুকু নিব, নিচের পার্টটুকু নিব না, বল যা আছে তাই। অথবা বলের এইটুকু অংশ বের করতে পারি। এই যে উপরে যে ছবিটা কপি করে রাখছি এটাকে অন করে দিলাম, কন্ট্রোল ধরে লেখাতে ক্লিক দিব, সিলেক্ট হয়েছে লেখা। এখন যে ছবি বাইর করব সেটাকে সিলেক্ট করে আমরা মার্কস দিয়ে দিব। পুনরায় কী হয়েছে? নাই হয়ে গেছে। এখন ব্রাশ টুল নিব, নিয়ে এখানে আমার উপরে হোয়াইট থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার ব্ল্যাক, দিয়ে আমি এখন সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটু বলটাকে একটু নিয়ে আসি, পুরো বলটাকে নিলাম। পাটা চাইলে বের করতে পারি, করা যাবে? হ্যাঁ, যে এই যে মাঝখান থেকে নাই, মাঝখানে অংশ নাই, এই ওকে। এই কয়টা কাজ, এইটা ডাবল এক্সপোজার যেভাবে দেখালাম, পারবো এটা ডাবল এক্সপোজার, এবং এই যেটা ওকে। এই তিনটার সাথে কি ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, শুক্র শনি 2 দিন বন্ধ আছে, কোনো যেন অজুহাত না শুনি, মনে থাকবে? কোনো প্রকার জন্য আমরা অজুহাত না শুনি। ওকে।